এখানে দেখো 29 থেকে আমি 4 বাদ দেবো। 4-এর পর 9, 4-এর পর 5, 6, 7, 8, 9 ক গাঁট হলো? 5 গাঁট। 5 বছর। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজ আমরা গল্প পড়ি ও কোষে দেখি। একটা দেখো, স্কুলের সামনের উঠোনে অনেক পাতা পড়ে আছে। একজন ছাত্র 10টি শুকনো পাতা তুলে একটি ফাঁকা ঝুড়িতে রাখলো। তার বন্ধু ওই ঝুড়িতে আরও 9টি শুকনো পাতা রাখলো। হাওয়াতে ওই ঝুড়ি থেকে 6টি পাতা উড়ে উঠোনে চলে গেল। ঝুড়িতে কটা পাতা রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। দেখো, তা ঝুড়িতে কটা শুকনো পাতা? এখানে দেখো ছোটো ছোটো করে টুকছি। 10টা শুকনো পাতা একটা ফাঁকা ঝুড়িতে একজন ছাত্র রাখলো। ওর বন্ধু ওই ঝুড়িতে আরও 9টি শুকনো পাতা রাখলো। তাহলে বন্ধু আরও 9টা শুকনো পাতা রাখলো। তাহলে 9 আবার যোগ করে দিলাম। হাওয়াতে ওই ঝুড়ি থেকে 6টা পাতা উড়ে চলে গেল। তাহলে উড়ে চলে গেল মানে বাদ দিয়ে দিচ্ছি। 6 তাহলে বাদ হয়ে গেল। তাহলে এবার অঙ্কটা করবো। দেখো, 9 আর 10, 10 আর 9 কত হবে? 10 আর 9টা দেখো, 10-এর পর 9 গান, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19টা হলো। 19টা থেকে এই যে বিয়োগ চিহ্ন 6 করব। দেখো, আমি বলেছি দুটো যদি একক আর দশক দুটো অঙ্ক যদি থাকে তখন সেখানে পাশে বিয়োগটা লিখে করবে। হ্যাঁ, দেখো 19টা, তা থেকে আমি 6টা বাদ দিচ্ছি। 6-এর পর থেকে 9, 6, 7, 8, 9, 3 গাঁট রইল। আর উপরে এখানে কিছু নেই, সুতরাং উপরে একটা বসে গেল। 13টা হইল। কতগুলো রইল? তাহলে 13টা। তাহলে কী বলছে? ঝুড়িতে কটা পাতা রইল গণিতের ভাষায় ছোট করে হিসেব করে দেখি। তাহলে কটা রইল? তাহলে এখন ঝুড়িতে কটা পাতা রইল? 13টা পাতা রইল। এই যে 2-এটা দেখো, আমার কাছে 17টি লজেন্স আছে। আমার দাদা আমাকে 12টি লজেন্স দিল। আমি ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলাম। আমার কাছে এখন কটা লজেন্স রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে আমার কাছে কতগুলো লজেন্স ছিল? আমার কাছে 17টা লজেন্স ছিল। দাদা আমাকে আরও কটা লজেন্স দিল? 12টা লজেন্স দিল। তাহলে 12টা দিয়ে দিল যেহেতু আবার যোগ করে দেবো। আমি ভাইকে কটা লজেন্স দিয়ে দিলাম? 4টে লজেন্স দিয়ে দিলাম। তাহলে 4টে লজেন্স ভাইকে দিলাম যেহেতু বাদ দিয়ে দেবো। তাহলে এখানে করব 17টা আর 12টা এখানে একইভাবে যোগ করবে। এখানে দেখো, এখানে এরকম লাইন টেনে নেবে, এইখানটা রাগ করবে। প্রথমে 17টা আর 12টা যোগ করে নেবে। কেন? গাঁট গুনে করতে গেলে অনেক সময় লাগবে, অনেক গাঁট লাগবে। ছোটো ছোটো করে যোগটা করে নেবে। 7 আর 2, 2 আর 7, 7 আর 2 আমি করতে পারবো। 7 আর 2, 7, 8, 9। তাহলে 9 বসালাম। 1 আর 1, 2, কত হলো এখানে? 29 হলো, তাই তো? বিয়োগ চিহ্ন দিয়ে 4 করেছি। এবার আমি দেখো 29 থেকে আমি 4 বাদ দেবো। 29টা আমার যোগ করে হয়েই গেছে। আমি এখানে দেখো, এখানে যোগ চিহ্নটা ছোট্ট করে করে দেবে। এখানে দেখো 29 থেকে আমি 4 বাদ দেবো। 4-এর পর 9, 4-এর পর 5, 6, 7, 8, 9 ক গাঁট হলো? 5 গাঁট। 5 বসালাম। এখানে 2টা আছে, কোনো সংখ্যা নেই আর, তাহলে 2টা তাহলে বসে গেল। তাহলে কত হলো? 25 হলো। তাহলে এখানে কী বলেছে? আমার কাছে এখন কটা লজেন্স রইল? আমার কাছে এখন 25টা লজেন্স রইল। এটা 3-এর অঙ্ক হবে। ভুল করে 2 দিয়ে ফেলেছে। দেখো এদিকে দেখো, সুতপার কাছে 29টি রং পেন্সিল ছিল। সে রফিককে 8টি রং পেন্সিল দিল। রিনা ও সুতপার থেকে 3টি রং পেন্সিল নিল। সুতপার কাছে এখন কতগুলো রং পেন্সিল রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। দেখো, সুতপার কাছে কতগুলো রং পেন্সিল ছিল? 29টা। তাহলে 29টি রং পেন্সিল ছিল। সে রফিককে কটি রং পেন্সিল দিল? রফিককে দিল মানে আমি বাদ দেবো। 8টা রং পেন্সিল দিল। রিনা ও সুতপার থেকে 3টি রং পেন্সিল নিল। রিনাও নিল সুতপার থেকে কটা রং পেন্সিল? 3টে। তাহলে 3টে আবার বাদ দেবো, যেহেতু রিনা নিয়েছে। তাহলে এবার এইটাকে আমি হিসেব করব। 29 থেকে 8, যেহেতু একক দশক 2 অঙ্কের সংখ্যা রয়েছে, তাই আমি এখানে লিখে বিয়োগটা করব। তুমি এরকম একটা টেনে নিলাম। 29টা, তা থেকে আমি 8টা বাদ দেবো। দেখো
8-এর পর কত 9, 1 গাঁট হলো। এখানে কোনো সংখ্যা নেই, তাই 2টা বসে গেল। কতগুলো হয়ে গেল? 21টা। 21টা আবার বিয়োগ চিহ্ন দিয়ে 3। এখানে যেহেতু 21টা থেকে আমি 3টে আবার বাদ দেবো। দেখো 21টা গান টোকাই আছে, 3টা বাদ দিয়ে দিচ্ছি। 3 আর দেখো উপরে যদি বিয়োগের সময় ছোট সংখ্যা থাকে তখন সেখানে 1-10 ধার করে বড় সংখ্যা করতে হয়। তাহলে 3 কয়তে 1 আছে, তাই তো? 3 কয়তে 1 হবে না, উপরে ছোট সংখ্যাতে 1-10 ধার করতে হবে। তাহলে 1-10 যদি আমি ধার করি তাহলে 11 হয়ে যাবে। তাহলে 3-এর পর থেকে 11 ক গাঁট? 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, 10, 11 ক গাঁট হলো? 8 গাঁট। এখানে কতগুলো গাঁট হয় সেই গাঁটটা ওখানে বসাতে হবে। ক গাঁট হলো? 8 গাঁট। তাহলে 8টা আমি এখানে বসাবো। এখানে 2 আছে, আমি 1-10 ধার করেছিলাম, তাহলে আমাকে 1-10টা শোধ করতে হবে। তাহলে 2 থেকে আমি 1 শোধ করবো। তাহলে 2 থেকে যদি আমি 1 বাদ দিই, 2-এর পর তাহলে কত হবে? 1 বাদ দিলে 1-এর পর 2 ক গাঁট হলো? 1 গাঁট। তাহলে আমি এখানে একটা বসালাম, তাহলে সমান 18টা হয়ে গেল। তাহলে কি করলাম? তাহলে সুতোপার কাছে এখন কতগুলো রং পেন্সিল রইল? তাহলে সুতোপার কাছে এখন 18টি রং পেন্সিল রইল। তারপরে 3-এর অঙ্কটা দেখো, এটা 4-এর অঙ্ক হবে। এখানে 3 দিয়ে ফেলেছে। মেলায় যাবার জন্য বাবা আমাকে 15 টাকা দিলেন, আমি ভাইকে 6 টাকার বাঁশি কিনে দিলাম। বাবা আমাকে আরও 8 টাকা দিলেন। এখন আমার কাছে কত টাকা আছে গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। দেখো বাবা আমাকে কত টাকা দিয়েছিল? প্রথমে আমাকে বাবা 15 টাকা দিয়েছিল। আমি ভাইকে ক টাকার বাঁশি কিনে দিলাম? তাহলে বাঁশি কিনে দিয়েছি, তাহলে 6 টাকা বাদ দিতে হবে। তাহলে বিয়োগ চিহ্ন 6 দিলাম, 6 টাকা বাদ দিয়ে দিয়েছি। বাবা আমাকে আরও ক টাকা দিল? আরও 8 টাকা দিল। তো আমি বাবা যেহেতু 8 টাকা দিল তাহলে আরও 8 টাকা যোগ করলাম। তাহলে এখন এবার এটা করব। দেখো তাহলে একক দশকের দুটো অঙ্ক আছে, তাহলে একইভাবে তাহলে যোগ করে বাদ দিয়ে দেবো। 15 থেকে আমি কত বাদ দেবো? 6 বাদ দেবো। দেখো উপরে ছোট সংখ্যা আছে, নিচেই বড় সংখ্যা আছে, তাহলে বিয়োগের সময় সবসময় উপরে বড় সংখ্যা করতে হয়, কেন বাদ দেবো আমি যেহেতু। তাহলে এখানে 5 আছে, তাহলে এখানে হবে না, 6 কয়তে 5 যাবে না, তখন এখানে 1-10 ধার করে 15 করতে হবে। তাহলে 6 কয়তে 15, 6 পর 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ক গাঁট হলো? 9 গাঁট। 9 বসালাম। এখানে দেখো 1 আছে, আমি যেহেতু এখানে 1-10 ধার করেছিলাম, তাহলে আমাকে এখানে একটা এখানে শোধ করে দেবো। 1 ছিল, একটা যদি আমি শোধ করে দিই কিছু থাকবে? কিছু থাকবে না, তখন সেখানে শূন্য হবে। বাঁদিকে শূন্য করার দরকার নেই, তাহলে আমি এখানে কিছু বসাবো না। এর সঙ্গে আমি কত যোগ করব? এখানে দেখো তাহলে ক গাঁট হলো আমার? প্রথমে দেখো 15 থেকে 6 বাদ দিলাম, এখানে 9 গাঁট হলো। যোগ চিহ্ন দিয়ে 8 করেছি, যোগ 8 হলো। 9 আর 8, এখানে 9 আছে, এর সঙ্গে আমি 8টা আবার যোগ করে নেব। 8-এর পর 9, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17 হলো। তাহলে এখানে আমার 17 হয়ে গেল। তাহলে এখন আমার কাছে কত টাকা আছে? এখন আমার কাছে 17 টাকা আছে। এটা 5-এর অঙ্ক হবে। আমাদের স্কুলে ফেব্রুয়ারি মাসে ড্যাশ দিন, মার্চ মাসে ড্যাশ দিন ও এপ্রিল মাসে ড্যাশ দিন ছুটি ছিল। 3 মাসে আমাদের স্কুলে মোট কতদিন ছুটি ছিল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে আমি এখানে ফেব্রুয়ারি মাসে কদিন ছুটি লিখব? 6 দিন লিখে দিই। 6 দিন ছুটি ছিল। মার্চ মাসে কদিন ছুটি ছিল? 10 দিন। 10 দিন লিখে দিই ছুটি ছিল। এপ্রিল মাসে ছিল 8 দিন ছুটি। তাহলে 3 মাস মিলে আমাদের তাহলে হিসেব করবো কত হয়, মোট কতদিন ছুটি ছিল হিসেব করব। তাহলে এখানে গণিতের ভাষায় লিখব। তাহলে কতদিন ছুটি ছিল? মোট কতদিন হয়? 6 যোগ চিহ্ন 10 যোগ চিহ্ন 8। তাহলে এবার এটা অঙ্কটা টুকবো। 6 আর 10-এ 10 আর 6-এ 10 আর 6-এ সহজ করে করবে। 10-এর পর 6 গাঁট, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে 16 যোগ চিহ্ন 8 সমান চিহ্ন দেবো। এখানে যেহেতু একক দশক 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে যোগটা আমি পাশে করে নেব। 16 এর সঙ্গে 8 যোগ করব। 8 আর 6, 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 14, 4 হাতে থাকে 1। দেখো একটাই উপরে লিখে দিলাম।
আর রইল 1, 1 আর 1 2, তাহলে কত হলো 24। তাহলে 3 মাসে আমাদের স্কুলে মোট কতদিন ছুটি রইল? তাহলে 3 মাসে কতদিন ছুটি ছিল? তাহলে 3 মাসে আমাদের স্কুলে মোট 24 দিন ছুটি ছিল। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।